হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্লাস। আজকে আমরা লিড করে 2 নম্বর প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে অ্যাড টু নাম্বারস। এটা হচ্ছে মিডিয়াম মার্কড প্রবলেম, বাট আমার কাছে প্রবলেমটা অনেক বেশি ইজি মনে হয়েছে। তো এটা জাস্ট পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন হেভি প্রবলেম, মানে ইমপ্লিমেন্টেশন হেভি না, জাস্ট আমাদের এখানে যা বলছে জিনিসগুলো জাস্ট আমাদের লজিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে কোডিং এর থ্রুতে। তো এখানে বলছি ইউ আর গিভেন টু নন এমটি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টিং টু নন নেগেটিভ ইন্টিজার্স। আমাদের হচ্ছে দুইটা নন এমটি লিঙ্ক লিস্ট আছে এবং প্রত্যেকটা লিঙ্ক লিস্ট আমাদের একটা করে নন নেগেটিভ ইন্টিজার্স হচ্ছে রিপ্রেজেন্ট করছে। এখানে বলছে দ্য ডিজিটস আর স্টোরড ইন রিভার্স অর্ডার। তো আমাদের সেই ইন্টিজার গুলো যে ডিজিট আছে সেই ডিজিট গুলো হচ্ছে রিভার্স অর্ডারে হচ্ছে স্টোর করা আছে। অ্যান্ড ইচ অফ দেয়ার নোটস কন্টেইন এ সিঙ্গেল ডিজিট। তো আমাদের প্রত্যেকটা ডিজিটের যে ইন্টিজার ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট হবে, মানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলাই হবে আর কি। তারপরে হচ্ছে অ্যাড দ্য টু নাম্বারস অ্যান্ড রিটার্ন দ্য সাম অ্যাজ এ লিঙ্ক লিস্ট। এখন আমাদের যে দুইটা নন নেগেটিভ ইন্টিজার রিপ্রেজেন্ট করছে দুইটা লিঙ্ক লিস্ট, সেই দুইটা নন নেগেটিভ ইন্টিজারকে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমাদের যে সামটা হবে সেটা অ্যাজ এ লিঙ্ক লিস্ট আকারে হচ্ছে রিটার্ন করতে হবে, মানে আমাদের যে সামটা হবে সেই সামের হেডটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য টু নাম্বারস ডু নট কন্টেইন এনি লিডিং জিরো, মানে আমাদের দুটো নাম্বারের মধ্যে আমাদের কোনো লিডিং জিরো নাই এক্সেপ্ট দ্য নাম্বার জিরো ইটসেলফ। ওকে, এখানে আমাদের দুইটা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। তো এই এক্সাম্পলে আমাদের অরিজিনাল নাম্বারটা আসলে কি, এই নাম্বারটা কিন্তু আমাদের রিভার্স অর্ডারে দেওয়া আছে। রিভার্স অর্ডারে দেওয়া আছে, আমাদের অরিজিনাল নাম্বারটা কি আছে? অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমাদের 342। আরেকটা নাম্বার হচ্ছে আমাদের, এটা যদি রিভার্স অর্ডারে থাকে তাহলে অরিজিনালি নাম্বারটা হচ্ছে আমাদের 465। তো এখন আমরা যদি এই দুইটা নাম্বারে অ্যাড করতে চাই তাহলে আমরা মানে বেসিক্যালি কি করি, এই পাশ থেকে অ্যাড করা শুরু করি, মানে 5+2 = 7 হয়, আমাদের হাতে থাকে কত? জিরো। 6+4 = 10 হয়, আর আমাদের হাতে থাকে কত? জিরো। 0+10 = কত? 10। আর আমাদের এখানে কত বসাচ্ছে? জিরো। আর আমাদের হাতে কত আছে এখন? আমাদের হাতে আছে হচ্ছে আমাদের এখন 1 আছে, মানে ক্যারি আছে কত? 1। আর আমাদের এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 4+3, আর আমাদের ক্যারি কত আছে? 1। টোটাল কত আসতেছে এই জায়গায়? 8। তো আমাদের অরিজিনালি আমাদের অ্যাড করে এই ভ্যালুটা আসবে হচ্ছে 708, কিন্তু এটা যেহেতু আমাদের রিভার্স অর্ডারে আছে, তো রিভার্স অর্ডারে থাকলে এই দুটো নাম্বার অ্যাড করলে আমাদের কত আসবে? আমাদের আসবে হচ্ছে আমাদের 708। তো আমাদের কিন্তু এই 708টাই হচ্ছে রিটার্ন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার দেখবো এটা আসলে কিভাবে সলভ করা যায়, এবং মানে যেটা বললাম আসলে এখানে যা যা বলছে জিনিসগুলো আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এটাই ছিল আমাদের টেস্ট কেস। তো এই টেস্ট কেসটাকে আমরা হচ্ছে অ্যালগরিদমিক্যালি কোডে কিভাবে কনভার্ট করব সেই জিনিসটা এখানে দেখব। তো এখানে আমাদের দুইটা যে লিঙ্ক লিস্ট ছিল সেই দুইটা লিঙ্ক লিস্টের আমাদের হচ্ছে হেড দেওয়া আছে, একটা হচ্ছে L1, একটা হচ্ছে আমাদের L2। ওকে, এখন আমরা এই দুইটা নাম্বার হচ্ছে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের L1 এর ভ্যালু আর L2 নোডের ভ্যালু দুটো যদি অ্যাড করি তাহলে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে হচ্ছে 7। আর আমাদের ক্যারি কত আছে? ইনিশিয়ালি আমাদের ক্যারিটা কিন্তু জিরো হবে, তো আমাদের ক্যারি আসতেছে হচ্ছে জিরো, তার মানে 7+0 = 7। একটা জিনিস হচ্ছে, আমরা নর্মালি যোগের ক্ষেত্রে কিন্তু এই পাশ থেকে হিসাব করি, কিন্তু আমাদের নাম্বারগুলো বা ডিজিটগুলো যেহেতু রিভার্স অর্ডারে দেওয়া আছে সেই জন্য আমরা এই পাশ থেকে হচ্ছে যোগ করা শুরু করছি। তো তাহলে আমাদের সামটা কত আসছে এইখানে, মানে আমাদের জাস্ট এই দুইটা নোডের সামটা কত আসছে? 7। তো এইখানে আমরা 7 বসাবো। তো এখানে 7 বসাবো, কিন্তু এইখানে যদি আমাদের এরকম কোনো ভ্যালু আসতো যে এই দুইটা নাম্বার অ্যাড করার পরে আমাদের ভ্যালু আসছে আমাদের কত? 12। তো এইখানে আমরা কত বসাতাম? এখানে বসাতাম আমরা 2, আর হাতে কত থাকতো? 1, মানে ক্যারি কত থাকতো? 1। তো এই জিনিসটা আমরা কিভাবে বের করব? তো আমাদের টোটাল যে সামটা আসবে সেই সামের সাথে যদি আমরা মড 10 করি তাহলে আমাদের কত আসতেছে? আমাদের মড 10 করলে আমাদের আসতেছে হচ্ছে আমাদের 2। আর আমাদের এই 12 ডিভাইডেড বাই যদি 10 করি তাহলে আমাদের কত আসতেছে? 1। এখন এই 2টাই কিন্তু আমরা এখানে বসাইতে পারবো সাম, মানে এই দুইটা নাম্বারের সাম হিসেবে। আর আমাদের যে ক্যারিটা থাকবে ক্যারিটা হচ্ছে 1। তার মানে আমরা সামটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্যারি পাবো, আর সামটাকে যদি মড 10 করি তাহলে আমাদের এইখানে কোন ডিজিটটা বসাবো সেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেই জিনিসটা করলে তাহলে এখানে আমাদের সামটা আসলে কত আসছে? এইখানে আমাদের সাম আসছে হচ্ছে 7। তার মানে 7 mod 10। এখানে 7 mod 10 করলে আমাদের ভ্যালুটার রেঞ্জ আসবে হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে 7 mod 10 মানে হচ্ছে 10 কে 7 দিয়ে ভাগ দিলে পরে আমাদের ভাগশেষটা আসলে কত থাকে? তো আমরা যদি 7, এখানে যদি 10 রে 7 দিয়ে ভাগ, মানে 7 কে যদি 10টা ভাগ দিই, এখানে 7 এর ভিতরে কতবার যায়? 0 টাইমস যায়। তো এখানে 0 টাইমস গেলে 0 × 10 কত আসে? 0। এখানে কত আসছে? 7। তো এখানে আমাদের ভাগশেষটা কত আসতেছে? 7 আসতেছে।
তো এই ভাগশেষটা মানে আমাদের মোট এখানে যে ভ্যালুটা থাকবে, এখানে আমাদের আলটিমেটলি ভাগশেষটা থাকবে। এখানে তাহলে কত আসতে আসছে? 7। ওকে, তাহলে আমাদের ক্যারি কত থাকতেছে? আমাদের এখানে ক্যারি যদি আমরা হিসাব করি, এখানে যদি 7 ডিভাইডেড বাই 10 করি, মানে আমরা সামটাকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে যদি আমরা ইন্টিজার ডিভিশন করি, তাহলে এখানে কত আসছে? 0। তার মানে আমাদের ক্যারিটা 0 থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট নোডের দিকে যাব, মানে এই দুইটা তো আমাদের হেড ছিল। তারপরে আমাদের যে পরের যে নোডগুলো আছে সামনের দিকে যদি যায়, তার মানে L1টা সামনের দিকে যাবে, L2টা হচ্ছে সামনের দিকে যাবে। এখন L1 এর এবং L2 এই দুইটা নোডের ভ্যালু যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের কত আসতেছে? 10। আর আমাদের ক্যারি কত আছে? ক্যারি আছে হচ্ছে 0। তাহলে ইন টোটাল আমাদের সামটা কত আসতেছে? ইন টোটাল সামটা আসতেছে আমাদের 10। তাহলে এখানে আমরা তাহলে কত বসাবো? কত, যেটা আমরা একটু আগে দেখলাম 10 সিরিয়াল সাম আসছে, আর এটা যদি মডুলাস করি তাহলে এখানে কত আসতেছে? 0। তার মানে এখানে আমরা কত বসাবো? 0। আর আমাদের ক্যারি কত থাকবে? ক্যারি করার জন্য আমরা কি করতেছিলাম? আমাদের যে সামটা আসবে ইন টোটাল, ওইটার সাথে আমরা 10 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যারি। তো এখানে ক্যারিটা, এটাকে 10 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 1। তার মানে এখানে ক্যারিটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তারপরে আমরা নেক্সট নোডের দিকে যাব, মানে L1টা সামনের দিকে যাবে, L2টাও কি সামনের দিকে যাবে। ওকে, এখন L1 এবং L2 এই দুইটা L1 এবং L2 এই দুইটা নোডের ভ্যালু যদি আমরা অ্যাড করি, তাহলে কত আসতেছে? 7। আর আমাদের ক্যারি কত আছে? ক্যারি আছে 1। তো ইন টোটাল সামটা কত আসছে? ইন টোটাল সামটা আসছে হচ্ছে আমাদের 8। তো এখানে যদি 8 আসে, তাহলে আমরা এখানে কত বসাবো? 8 মডুলাস 10 করলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে আমাদের 8। আর আমাদের ক্যারি কত আসতেছে? এখানে ক্যারি আসতেছে হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই 10। এখানে আমরা ইন্টিজার ডিভিশন করলে কত আসতেছে? 0। তার মানে এখানে আমাদের ক্যারি কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তারপরে আমরা L1টা যদি সামনের দিকে নেই এবং L2টা যদি সামনের দিকে নেই, তাহলে কিন্তু দুইটা হচ্ছে নাল পয়েন্টার হয়ে যাবে, মানে নালকে পয়েন্ট করতেছে। তাহলে আমাদের এই অ্যালগরিদমটা কোন পর্যন্ত রান করব? যতক্ষণ পর্যন্ত L1 is not equal to null এবং L2 is not equal to null হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো করতে থাকবো। আচ্ছা, তো এখন যদি আমাদের দুইটা লিস্ট যদি এরকম হয়, মানে দুইটা লিঙ্ক লিস্টে যদি এরকম হয় যে আমাদের L1 এই প্রথম যে লিঙ্ক লিস্টটা আছে সেটার কিন্তু এখানে ডিজিট বেশি আছে, আর L2 যে লিস্টটা আছে সেটা ডিজিট কিন্তু কম। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে, বা এখানে আমাদের ক্যারিটা কিভাবে কাজ করবে, সেটা এবার দেখব। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে যেটা করতেছিলাম সেই সেম কাজগুলো এখানে করব। এই দুইটা ডিজিটকে আমরা অ্যাড করলে কত আসতেছে? অ্যাড করলে আসতেছে হচ্ছে 7। আর আমাদের ক্যারি কত আসে? ক্যারি আসে হচ্ছে 0। তার মানে 7 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 7। 7 এর সাথে মড 10 করলে আমাদের কত আসতেছে? 7 আসতেছে। তার মানে এখানে কত আসতেছে? 7। আর 7 ডিভাইডেড বাই যদি 10 করি, এখানে আমরা 7 ডিভাইডেড বাই যদি 10 করি, এখানে কত আসতেছে? এখানে আসতেছে আমাদের 0। তার মানে আমাদের ক্যারিটা কত হয়ে যেতেছে? ক্যারিটা মানে 0। তার অলরেডি আমাদের 0 আছে। নেক্সট আমাদের L1টা যদি সামনের দিকে যায়, L2টা যদি সামনের দিকে যায়, তাহলে আমাদের এখন কি হচ্ছে? এখানে এখানে আমাদের হচ্ছে এই দুইটা ডিজিট অ্যাড করলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13। আর আমাদের এখানে ক্যারি কত আছে? 0। তো 13 প্লাস 0 ইজ ইকুয়াল টু 13 আসতেছে। তো 13 এর সাথে মড 10 করলে কত আসতেছে? এখানে এখানে আসতেছে হচ্ছে আমাদের 3। তার মানে এখানে আমরা কত ইনসার্ট করব? এখানে দিব হচ্ছে 3। 3 দিলে পরে এখানে হচ্ছে আমাদের নেক্সট কি হচ্ছে? এখানে আমাদের ক্যারি কত হয়ে যাবে? আমাদের 13 ডিভাইডেড বাই 10। এখানে কত হয়ে যাচ্ছে? এখানে হচ্ছে আমাদের 1। তার মানে এখানে আমাদের ক্যারিটা কত? এখানে ক্যারিটা হচ্ছে আমাদের 1। ওকে, তো এরপরে আমাদের কি হচ্ছে? এরপরে ধরলাম এখানে আমাদের এই ডিজিটটা নাই, এই ডিজিটটা নাই, আমাদের L2টা এই পর্যন্তই আছে। তো L2 যদি এই পর্যন্ত থাকে, কিন্তু আমাদের L1 এর পরে, মানে আমাদের L1 যে আছে এর পরে কিন্তু আমাদের আরো দুইটা ডিজিট আছে, কিন্তু L2টা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তার মানে এখানে আমাদের হাতে অলরেডি ক্যারি 1 আছে। তো ক্যারি 1 আছে মানে কি? আমাদের 9 প্লাস 1 এখানে আরো হচ্ছে কাজ করতে হবে। তার মানে যখনই দেখবো যে আমাদের L1 is not is equal to null হয়ে গেছে, এল মানে মানে আমাদের প্রথম কন্ডিশনটা কি ছিল? প্রথম কন্ডিশনটা ছিল এর আগে L1 is not is equal to null, আর একটা ছিল and L2 is not is equal to null। এটা কিন্তু আমাদের আগের একটা কন্ডিশন ছিল, যে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত মিট না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই কাজ, মানে এই সিমিলার কাজটা করতে থাকবে। কিন্তু এইখানে এসে কিন্তু দেখলাম যে আমাদের L2টা নাল হয়ে গেছে, কিন্তু মানে L2 নাল হয়ে গেছে, আবার আমাদের কি L1 এর কিছু, মানে আমাদের ডিজিট এখনো বাকি আছে। তো সেই জন্য আবার আমাদের ওই নর্মাল কাজটা করার পরে, মানে আমাদের L1 is not is equal to null, L2 is not is equal to null, এই কন্ডিশনটা আমাদের যখন ফেল করবে, তখন আমাদের
আবার চেক করতে হবে যে L1 এর পরে আমাদের আর কোনো ডিজিট আছে কিনা। যদি আর কোনো ডিজিট থাকে তাহলে আমাদের এই ক্যারিটা আসলে কন্টিনিউ করতে হবে। কিভাবে কন্টিনিউ করতে হবে? যেখানে আমাদের 1 আছে, 1 এর সাথে আমরা 9 এড করব। 1 এর সাথে যদি 9 এড করলে আমাদের টোটাল কত আসছে? মানে এখানে আছে 9 আর আমাদের ক্যারি কত আছে? 1। তো ইন টোটাল কত আসছে? 10। 10 এর সাথে মডুলাস 10 করলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে আমাদের হচ্ছে 0। আর আমাদের এখানে ক্যারি কত থাকবে তাহলে? ক্যারি থাকবে হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 10 করলে আমাদের ক্যারি থাকবে 1। তো এখানে আমাদের অলরেডি 1 আছে। নেক্সট হচ্ছে আমরা এখানে আসব। এইখানে যদি আসি, এখানে আমাদের ক্যারি কত আছে? ক্যারি আছে হচ্ছে 1। 9 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10। 10 মডুলাস 10 মানে কত? 10 মডুলাস 10 মানে হচ্ছে আমাদের 10 মডুলাস 10 মানে হচ্ছে আমাদের 0। 10 মডুলাস 10 যদি 0 থাকে তারপরে আমাদের ক্যারি তাহলে কত হবে? 10 ডিভাইডেড বাই 10 মানে ক্যারি আমাদের 1ই থেকে যাবে। তো আমাদের নেক্সট এখন কি করব? নেক্সট আমাদের এখন তার মানে আমাদের L2টা এই সময় এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল। এখন নেক্সট আমাদের কি হচ্ছে? L1টা সামনের দিকে আগে আছে। এখন L1টাও এমটি হয়ে গেছে, L1 এর পরেও নাল, মানে L1টাও নাল হয়ে গেছে, L2টা নাল হয়ে গেছে। কিন্তু আমাদের ক্যারি কিন্তু 1 আছে। তো যখনই দেখবো আমাদের L1টাও নাল হয়ে গেছে, L2টাও নাল হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যারি হচ্ছে 1 আছে, তার মানে আমাদের লাস্টে হচ্ছে আমাদের যে ক্যারি থাকবে সেটা অনুযায়ী আমাদের একটা হচ্ছে নোড অ্যাড করে দেবে। আর এইটা হচ্ছে 7 এর নেক্সট হবে 3, 3 এর নেক্সট হবে 0, 0 এর নেক্সট হবে হচ্ছে 0, 0 এর নেক্সট হবে হচ্ছে এখানে 1, আর 1 এর নেক্সট হবে হচ্ছে নাল। তো এইটা আমাদের একটা যদি লিঙ্ক লিস্ট হয়, এই লিঙ্ক লিস্টটার হেড হচ্ছে 7, 7টাকে হচ্ছে আমরা রিটার্ন করে দেবো। তো এটা আমরা লিঙ্ক লিস্ট হিসাবে বিল্ড করবো কিভাবে? আমরা আগে হচ্ছে একটা ডামি নোড ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে আমাদের ডামি নোড। তো ডামি নোড, আর এইটাকে আমাদের পয়েন্ট করবে হচ্ছে এন রেফারেন্স ভ্যারিয়েবল দ্বারা পয়েন্ট করবো। যখনই আমরা একটা করে মানে এখানে একটা ভ্যালু পাবো সেটার সাথে এইটা নেক্সট হচ্ছে কানেক্ট করে দেয়, আমরা হচ্ছে এই এনটাকে এখানে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে চলে আসার পরে আমরা আবার যখন এইখানে এই দুইটা ডিজিট অ্যাড করবো, ডিজিট অ্যাড করার পরে এইখানে যে ভ্যালুটা পাবো সেটাতে একটা নোট ক্রিয়েট করবো। নোট ক্রিয়েট করার পরে আবার এই আমাদের এখানে এন ডট নেক্সট এর সাথে এই 3 অ্যাড করে দিব। 3 অ্যাড করার পরে আমাদের এনটা আবার সামনে নিয়ে আসবো। এইভাবে হচ্ছে আমরা কাজ করতে থাকবো। করার পরে আমাদের যখন পুরো কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা জাস্ট এই ডামি ডট নেক্সট, মানে ডামি ডট নেক্সট মানে কি? ডামি ডট নেক্সট মানে হচ্ছে আমাদের 7। তো ডামি ডট নেক্সট হচ্ছে আমরা রিটার্ন করে দিব। এইটা হচ্ছে এবার আমরা কোড করে এডিট করে সাবমিট করব। তো এখানে আমাদের একটা ডামি নোট লাগবে। তো সেটা আমরা ইনিশিয়ালি ক্রিয়েট করে নেব। লিস্ট নোট ডামি ইকুয়াল টু নিউ লিস্ট নোট। আর আমাদের আরেকটি ইন্টিজার ভ্যারিয়েবল লাগবে, সেটাকে আমরা ক্যারি, ইনিশিয়ালি ক্যারি থাকবে হচ্ছে আমাদের 0। তো আমরা প্রথমে কি করতেছিলাম? যতক্ষণ পর্যন্ত দিচ্ছিলাম L1 is not is equal to null and L2 is not is equal to null, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজগুলো করতে থাকবো। তো প্রথমে আমরা কি করবো? প্রথমে হচ্ছে আমরা সামটা বের করে নেব। সাম মানে হচ্ছে L1 নোডের যে ভ্যালুটা সেটা L2 নোডের যে ভ্যালুটা সেটা প্লাস হচ্ছে আমাদের যে ক্যারিটা আছে। ওকে, তাহলে এখন আমরা যে নতুন নোডটা ক্রিয়েট করব সেটা হচ্ছে লিস্ট নোড, এটা ইনিশিয়ালি আমরা টেম্প নাম দিব, ইকুয়াল টু নিউ লিস্ট নোড। তো নতুন নোডের আমাদের ভ্যালুটা কি হচ্ছে? সাম মড 10। তো এইটা কি হবে? আচ্ছা, এই ডামি নোডটাকে আমাদের পয়েন্ট করার জন্য আমরা আরেকটা রেফারেন্স ভ্যারিয়েবল নেব। এটাকে নাম দিব আমরা নোড ইকুয়াল টু ডামি। তো এইখানে তাহলে আমাদের কি হবে? এইখানে হবে হচ্ছে আমাদের নোড ডট নেক্সট কারেন্ট, যে আমরা যে নোডটা ক্রিয়েট করলাম, মানে এইখানে আমরা যে 7টা ক্রিয়েট করলাম ইনিশিয়ালি, ধরলাম আমরা হচ্ছে এইখানে আমাদের কিছু নাই, এখানে জাস্ট আমাদের ডামি নোডটা আছে। ডামি নোডটাকে আমরা এই নোড রেফারেন্স ভ্যারিয়েবল দেওয়া হচ্ছে পয়েন্ট করে রাখছি। তো আমরা সামটা করলাম। সামটা কিভাবে করলাম? L1 এর ভ্যালুটা নিলাম, L2 এর ভ্যালুটা নিলাম, মানে আমাদের এইটা L1, L2, এটা হচ্ছে L1, এই দুইটা ভ্যালু নিলাম। নেওয়ার পরে দুইটা যোগ করলাম, সাথে আমাদের ক্যারি যেটা আছে, ক্যারি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমাদের 0 ছিল। তো ক্যারি ইনিশিয়ালি 0 থাকে, দুইটা কত আসছে? 7। এটা হচ্ছে আমাদের সাম। তো সাম থাকলে এইটার মডুলাস 10 করলে আমাদের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুতে আমরা একটা নোড ক্রিয়েট করলাম। সেই নোডটা কি হবে? এই নোডের নেক্সট পয়েন্ট করে দিব। নেক্সট পয়েন্ট করে দেওয়ার পরে আমাদের এই যে নোড রেফারেন্স ভ্যালু আছে সেটার সামনের দিকে আগে এটা করে দিব। তারপরে সেম কাজ আবার এখানে এসে সেম কাজ করব।
সেম কাজ আর কাজ হচ্ছে এখানে আমরা ক্যারিটা হচ্ছে স্টোর করে নেব। ক্যারি 7/10 করলে আমাদের ক্যারি স্টোর হয়ে যাবে। সেম কাজ আমরা এখানে এসে করব। 9+4 আর আমাদের যে ক্যারিটা থাকবে ক্যারিটা অ্যাড করব, করার পরে ওটার মডুলাস 10 করলে এখানে যে ভ্যালুটা আছে ওটা দিয়ে আবার একটা নতুন নোড ক্রিয়েট করব। সেই নোডটা কি হবে, আমাদের এই নোড ডট নেক্সট করে দিব। এভাবে হচ্ছে আমাদের অ্যালগরিদম কাজ করবে। তো টেম্প, তো আমাদের এখন নোড ইজ ইকুয়াল টু টেম্প, মানে নোডটা হচ্ছে সামনের দিকে আগে যাবে। আর আমাদের ক্যারিটা কত হয়ে যাচ্ছে, ক্যারি হয়ে যাচ্ছে আমাদের সাম ডিভাইডেড বাই 10। এখন আমাদের আবার চেক করতে হবে যে আমাদের L1 এর কোনো ডিজিট এখনো বাকি আছে কিনা। তো L1 ইজ নট ইজ ইকুয়াল টু যদি নাল হয়, তাহলে আমরা এখানে আবার একটা সাম ভ্যারিয়েবল নেব। সাম ইজ ইকুয়াল টু L1 ডট ভ্যাল প্লাস ক্যারি। এখন আমরা হচ্ছে নতুন একটা নোড ক্রিয়েট করব, এটার নাম দেবো হচ্ছে টেম্প ইজ ইকুয়াল টু নিউ লিস্ট নোড সাম মডুলাস 10। তারপরে আমাদের নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প, নোড ইজ ইকুয়াল টু টেম্প, আর ক্যারিটা কি হয়ে যাবে, ক্যারি ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 10। সেম আমাদের L2 এর ক্ষেত্রেও চেক করতে হবে যে L2 এর কোনো ডিজিট এখনো বাকি আছে কিনা। তো এইখানে জাস্ট L2, এইখানে আসবে হচ্ছে L2, বাকি সব তো ঠিক আছে। ওকে, আচ্ছা, আর লাস্টে আমাদের কি চেক করতে হবে, লাস্টে চেক করতে ইফ ক্যারি ইজ গ্রেটার দেন যদি 0 হয়, তার মানে আমাদের ক্যারিটা লাস্টে অ্যাড করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ লিস্ট নোড ক্যারি। আর সবার শেষে আমরা কি রিটার্ন করে দিব, রিটার্ন করবো হচ্ছে আমাদের রিটার্ন ডামি ডট নেক্সট, এতগুলো সমীকরণ। এটা যদি এবার আমি সাবমিট করি, সাবমিট করছি, দেখি কি অবস্থা হয়। মেমোরি লিমিট এক্সিডেড আসছে। ওকে, এখানে মেমোরি লিমিট এক্সিডেড আসার কারণ হচ্ছে আমাদের L1টা কিন্তু সামনের দিকে আগে নেই, L2টাকে আমরা সামনের দিকে আগে নেই। এইখানেও L1টা আমরা সামনের দিকে আগে নেই, L2টা হচ্ছে আমরা সামনের দিকে রেখে নেই। একটা পয়েন্টে আছে, একটা পয়েন্টে থাকার কারণে আমাদের বারবার হচ্ছে নোট ক্রিয়েট হতেছে, নোট ক্রিয়েট হচ্ছে, এভাবে করতে করতে আমাদের মেমোরি লিমিট এক্সিডেড হয়ে গেছে। সেই জন্য L1টা তো সামনের দিকে আগে নিতে হবে। L1 is equal to L1 dot next, similarly আমাদের L2 is equal to L2 dot next। তো এইখানে হচ্ছে আমাদের L1 is equal to L1 dot next, আর এইখানে আমাদের L2 is equal to L2 dot next। এইবার মনে হয় সব ঠিকঠাক আছে, তো সাবমিট করে দেখি কি অবস্থা। সাবমিটেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এম প্লাস এন। এমটা যদি নাম্বার অফ নোড অফ L1, এনটা হচ্ছে নাম্বার অফ নোড অফ L2, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এম প্লাস এনই হবে, কারণ আমাদের নতুন একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা লাগতেছে। পোস্ট কেস সিনারিওতে স্পেস কমপ্লেক্সিটি কত হবে, এম প্লাস এন ধরে নিন, মানে এম প্লাস এন এরকম ক্লোজ টু এম প্লাস এনই হবে। যাই হোক, এটা ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আমার স্পেস কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, বাট টাইম কমপ্লেক্সিটিটা ঠিক আছে, কারণ আমাদের দুইটা লিস্টের সবগুলো নোড হচ্ছে ভিজিট করা লাগতেছে। এটা নোড সংখ্যা যদি এম হয়, এটা নোড সংখ্যা যদি এন হয়, তাহলে ইন টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এম প্লাস এন। আজকে এই পর্যন্তই।